বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিনের ন্যায় আবার মাদ্রাসা হেদায়া লিল বানাতের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আমাদের পাশে একজন আছেন বুজুর্গ ব্যক্তি, উনি লেখক এবং ইসলাম সম্বন্ধে একজন গবেষক। ইসলাম নিয়ে তিনি গবেষণা করছেন, কোরআন হাদিস নিয়ে চর্চা করেন। তো আজকে ওনার কাছে প্রশ্ন রাখবো যে মুসলিম মহল্লায়, পাড়ায়, মুসলিম এলাকায় দেখা যায় প্রতি সপ্তাহে একটা করে জুমা হয়। সেই জুমায় খতিবরা খুতবা দেন। খুতবার মাধ্যমে অনেক বিষয় উঠে আছে, যেমন মদ খাবে না, মদ খাওয়া হারাম, ঘুষ খাবে না, সুদ নেওয়া ইসলামে গর্হিত বড় একটা অপকর্ম। প্রতিদিন বলা সত্ত্বেও এই মুসলিম মহল্লায়, পাড়ায় কিন্তু মুসলিমদের এই সমাজের কি কোনো উন্নতি ঘটছে বা তাদের কি কোনো পরিবর্তন আসছে? কেন আসে না? এর মূল কারণ হিসাবে আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে কয়েক ঘন্টা লাগবে। আমি মোটামুটি মূল বিষয়টা একটু তুলে ধরছি। ইসলাম ধর্মটা এখন মানুষের মনে বিশ্বাস এবং ভয় এই দুটো উঠে গেছে। বিশ্বাস এবং ভয় যদি থাকতো তাহলে এই অবস্থা হতো না। প্রমাণ যে প্রত্যেকটা মানুষের একটা হিসাব প্রত্যেক দিন যায় ফেরেস্তা নিয়ে, সেটা হচ্ছে ফজরের আর আসর, দুটো ফেরেস্তা এই দুটো টাইমে মিলিত হয় এবং তারা চলে যায়। এরা কিন্তু আর জীবনে ফিরবে না কিয়ামত পর্যন্ত। তো এই ফজর এবং আসর এই দুটো টাইমটা এবার লক্ষ্য করে দেখুন মানুষ কি অবস্থায় চলছে, কি কি করছে। সত্যিকারে কি আল্লাহকে বিশ্বাস ও ভয় আছে? যদি থাকতো তাহলে এরকম অবস্থা হতো না। আর আল্লাহ নবী নিজেই বলেছেন যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। আঁকড়ে ধরার অর্থ এই নয় যে বুকে চেপে ধরলাম বা কাপড়ে বেঁধে রাখলাম। তার ভিতরে কি আছে সেটা পাঠ করে দেখতে হবে। আমরা কি পাঠ করি? নিজেকে প্রশ্ন করুন, তাহলে যেনারা প্রশ্ন করছেন তেনারা উত্তরটা খুঁজে পাবেন। এখন মুসলমানটা আমরা যেটা ধর্ম বিশ্বাস করে চলছি একটা নাম মাত্র। যেমন প্রত্যেকটা গ্রামে দেখবেন কিছু পুকুরের নাম থাকে, তালবোনা বা পদ্মপুকুর বা বাবলাবনা। কেন হয়? প্রথমে যখন ওই পুকুরগুলো তৈরি হয়েছিল তখন সেই সমস্ত পুকুরে পাড়ে ওই সমস্ত গাছপালা ছিল বা ওইগুলো হতো। এখন কয়েক শত বৎসরের পরে ওগুলো সব উধাও হয়ে গেছে, কিন্তু তার নাম থেকে গেছে আগেকার ওই নাম অনুসারে। ইসলাম সমাজ কিন্তু এখন নামেই চলছে। সত্যিকারের এর ভিতরে যে কি আছে সেটা নিয়ে চর্চা হয় না, বা সে নিয়ে সেরকম একটা সংগঠনও করা হয় না যে আমরা এটাকে সত্যিকারে ফুটিয়ে তুলি কোরআন বা হাদিসের অনুসারে, যেন আমরা প্রত্যেককেই শাসন করতে পারি। আমি মনে করছি এইটাই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা সংগঠন তৈরি করা, তারপরে এগিয়ে আসা। আমরা একাই সম্ভব নয়। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে এই কারণে এই সমাজের, এই আমাদের এই মুসলিম কমের এই দশা বা এই দুর্দশা। পরবর্তী আরো এর বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনারা আমাদের এই ফেসবুক একে ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।